যুক্তরাষ্ট্রের মতো এমন একটা শক্তিশালী দেশে আসলে হচ্ছেটা কি? বাংলাদেশের শিক্ষার্থী লিমন আর বৃষ্টি একদম পিএইচডির শেষের পর্যায়ে ছিল, তাদের ভিতরে সম্পর্ক ছিল, বিবাহর একটা প্ল্যান ছিল, সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে হিসাম নামের তাদেরই একজন রুমমেটের হাতে। এবং লিমনের তদন্তে বেরিয়ে আসছে লিমনের বডি, বাট বৃষ্টির বডি একদম হদিস নেই। হিসাম আগে থেকেই হচ্ছেন একজন টেররিস্ট পরায়ণ, বা তার নামে অনেক ধরনের মামলা টামলা ছিল, কিন্তু তারপরও সে আইনশৃঙ্খলার বাইরেই ছিল, তাই এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। অবাক করার কথা যে যুক্তরাষ্ট্র মতো দেশের এত অপরাধী, এত বড় বড় অপরাধী কিভাবে পার পায়, আবার তারা খুন করে। নেক্সট আসি হোয়াইট হাউসে, যখন ট্রাম্প সস্ত্রীক ডিনার করতে যাচ্ছে, নৈশভোজ করতে যাচ্ছে, তখন ট্রাম্পের ওপরে একজন আততায়ী হামলা করার উদ্দেশ্যে অনেকটা বলতে পারেন নিরাপত্তা কর্মীদের সাথে বন্দুকযুদ্ধ হয়ে সে মারা গেছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। আপনারা যাকে শুনছেন সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, তার কিন্তু নাসাতে কাজ করারও অভিজ্ঞতা আছে। এত বড় মেধাবী একজন মানুষ কি করে হোয়াইট হাউসে যায় ট্রাম্পকে মারার জন্য? এটা আসলে খুবই অবাক করে। এমন একটা শক্তিশালী দেশ, যেই দেশের নাম শুনলে আমাদের দেশের মানুষের একদম বলতে পারেন শিন্নি পড়ে যায়। এখন বুঝতে পারতেছেন যে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে যা ঘটনা শোনা হচ্ছে, বিশেষ করে কিছুদিন আগে আরেকজন নারীও মারা গিয়েছিলেন, কি বিভৎসভাবে বাংলাদেশে ওই নারীকে মেরে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আর সেফ না। যুক্তরাষ্ট্রকে মনে করি যে এত বড় ক্ষমতাধর এই সেই মনে করে আপনারা যে চলে যান, যাবার আগে কয়েকবার চিন্তা করেন, এবং আপনাদের যে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য পাঠাবেন, অবশ্যই উচ্চশিক্ষার জন্য অনেক ভালো, গবেষণার জন্য অনেক ভালো, কিন্তু তারপরও একটু এইসব ঘটনা যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে কিন্তু যাবেন, কারণ ওসব দেশও কিন্তু সেফ না। কারণ হিসাবের মতো এরকম হচ্ছে যারা মার্ডারার, এরা বাহিরে কিভাবে থাকে, এরা আবার পরবর্তীতে কিভাবে মারে, আর কিছুদিন পরপরই শুনবেন এদের দেশে হচ্ছে একে গুলি করে ফেলছে, ওই স্কুলে মেরে ফেলছে, এই স্কুলে মেরে ফেলছে, অথচ এসব দেশেরই সরকাররা গণতন্ত্র গণতন্ত্র বলে বলে মুখে বুলি আওড়ায়। এদের দেশের সরকাররাই হচ্ছে জনগণকে অস্ত্র রাখার পারমিশন দেয়, আবার এদের দেশের জনগণই এদের দেশের সরকারকে মারে। এই হলো এইসব দেশের নাটক। তো ভালো থাকবেন। অবশ্যই বিদেশে সন্তান পড়তে দেবার আগে বা ভাই বোন আগে ভালোভাবে বুঝে শুনে তারপর দেশ পাড়ি দেবেন। যদি কোনো সন্দেহ মনে হয় রুমমেট বা আপনার সাথে, অবশ্যই জায়গা পরিবর্তন করুন।